আসসালামু আলাইকুম। তো আজকে আমরা সেকেন্ড অধ্যায় জানবো বেসিক ইলেকট্রিসিটি। এর হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার সম্পর্কে জানবো। তো এই চ্যাপ্টারটাতে আছে হচ্ছে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। তো প্রথম হচ্ছে আমরা ডেফিনিশন, মানে এই অধ্যায়তে আমরা যদি শেষ করতে পারি, অধ্যায়টা শেষ করলে আপনারা পরীক্ষাতে এখান থেকে হলো 6 মার্ক কমন পাবেন। মানে এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা থেকে পরীক্ষায় ফাইনালে 6 নাম্বার থাকবে। তো এখানে আছে 1 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে হলো ডিফাইন কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। 2 নাম্বার আছে এক্সপ্লেন কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, লিস্ট অফ ডিফারেন্ট টাইপস অফ কন্ডাক্টর। এটা হচ্ছে, তারপরে ডিসক্রাইব দ্য ফ্যাক্টর, তারপর হচ্ছে স্টেট ল অফ রেজিস্ট্যান্স, এরপর আছে হলো প্রুভ দ্য রিলেশন রো সমান সমান আর সমান সমান রো এল বাই এ। তো এই যে এই সূত্রটা, এটা কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি পরীক্ষার মধ্যে। এটা টেস্টার দিয়ে রাখলাম আমি। এটা আসার সম্ভাবনা বেশি। 6 মার্ক যদি এখান থেকে বলছে, তার মানে এই সূত্রটা প্রমাণের জন্য মিনিমাম 2 বা 3 নাম্বার থাকবে। তারপর হচ্ছে মিনিং অফ, এক্সপ্লেন দ্য মিনিং অফ রেজিস্টিভিটি। এই রেজিস্টিভিটি, এই যে হলো এই যে রো যেটার মান, এটা কি রেজিস্টিভিটি বলা হয়। মেনশন ইউনিট অফ রেজিস্টিভিটি, সলভ দ্য প্রবলেম অফ, আচ্ছা কিছু ম্যাথ থাকবে। তো এইগুলো হচ্ছে আমাদের হলো এই সেমিকন্ডাক্টর অধ্যায়ের। আমরা একটু এগুলো আগে মুছে নিই। আচ্ছা, তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের লাগবে। ঠিক আছে, এবার আমরা পড়ায় আসি। আচ্ছা, প্রথম হচ্ছে কন্ডাক্টর বা পরিবাহক। পরিবাহক কাকে বলে? যে পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্ট খুব সহজে প্রবাহিত হতে পারে তাকে বলা হয় কন্ডাক্টর। ওকে, যেমন হচ্ছে তামা, অ্যালুমিনিয়াম, সিলভার, আয়রন, গোল্ড। ওকে, আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন। পরিবাহী মানে পরিবাহক কি জিনিস সেটা আপনারা বুঝতে পারছেন। আরেকটু আমি আইডিয়া দিচ্ছি, কন্ডাক্টরের ভেতর দিয়ে ফ্রি ইলেকট্রন বেশি থাকে, তাই কারেন্ট সহজে ফ্লো করে। আশা করি আপনারা একটু বুঝতে পারছেন। না বুঝতে পারলেও দয়া করে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমরা আবার একটা ক্লাস নিয়ে বুঝিয়ে দিতে পারবো। ওকে, তারপরে আমরা যাই। এখানে বলা আছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী কি? যে পদার্থের ইলেকট্রিক কন্ডাক্টিভিটি কন্ডাক্টর ও ইনসুলেটরের মাঝামাঝি থাকে তাকে সেমিকন্ডাক্টর বলা হয়। যে পদার্থের ইলেকট্রিক কন্ডাক্টিভিটি কন্ডাক্টর ও ইনসুলেটরের মাঝামাঝি থাকে তাকে সেমিকন্ডাক্টর বলে। ওকে, সিলিকন, এক্সাম্পল হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি। সিম্পল আইডিয়া যদি বলি, কন্ডাক্টর সেমিকন্ডাক্টরে কিছু অবস্থায় কারেন্ট পাস করে, কিছু অবস্থায় কম পাস করে। এগুলোকে ইলেকট্রনিক ডিভাইস এ খুব গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে এখানে কোথায় কোথায় ব্যবহার করতে পারি? ডায়োডে করতে পারি, ট্রানজিস্টরে করতে পারি, আইসিতে করতে পারি, তারপর হচ্ছে সোলার সেলে করতে পারি। শেষ। ইনসুলেটর। ইনসুলেটর কি বা অপরিবাহী কি? যে যে পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্ট পাস, সরি ভুল হয়েছে এখানে একটু, যে পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্ট প্রায় যেতে পারে না তাকে বলা হয় ইনসুলেটর। আচ্ছা, মানে যেই একটা জিনিস যেটার ভিতর দিয়ে আমার আর ইলেকট্রিক কারেন্টটা যেতে পারতেছে না, সেটা হচ্ছে আমার ইনসুলেটর। যেমন হচ্ছে রাবার, প্লাস্টিক, গ্লাস, তারপর হচ্ছে ট্রাইউড ইত্যাদি। আচ্ছা, এখন অনেক সময় আমরা দেখবো যে ইনসুলেটর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেমন আমি যদি এটা আঁকি, কারণ এই জায়গায় আমার একটা পরিবাহী আছে, এই জায়গায় আমার এই পাশাপাশি একটা পরিবাহী আছে। আর এই দুই পরিবাহী যদি আমার না মেশে, তার জন্য কি আমার মাঝখানে একটা ইনসুলেটর দিতে হয়। অথবা আমরা যখন দুই তার ধরেন, এটা হচ্ছে পজিটিভ তার আর এটা হচ্ছে হলো নেগেটিভ তার, এই দুই তার যদি একসাথে না হয়, তার জন্য কি করি আমরা? টেপিং করি। তার কন্ডাক্টর গুলোকে টেপিং করি, এটাও এক ধরনের ইনসুলেটর। আশা করি আপনাদের ইনসুলেটর নিয়ে ধারণা হয়েছে। আর সেমিকন্ডাক্টর কন্ডাক্টর এটা তো বোঝানোই হলো। এবার আসা যাক এক্সপ্লেন কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর অ্যান্ড, আচ্ছা, ইলেকট্রন অনুযায়ী এই ব্যাখ্যা। ইলেকট্রন থিওরি। সব পদার্থেরই অ্যাটম ইলেকট্রন থাকে, সব পদার্থের কি থাকে? অ্যাটম ইলেকট্রন থাকে। কিন্তু ইলেকট্রন, কিন্তু সব ইলেকট্রন কারেন্ট ফ্লো
এ অংশ নেয় না, সব ইলেকট্রন কারেন্ট ফ্লো অংশ নেয় না। যে ইলেকট্রন থেকে সহজে বের হয়ে চলাচল করতে পারে তাকে ফ্রি ইলেকট্রন বলে। যে ইলেকট্রন থেকে সহজে বের হয়ে চলাচল করতে পারে তাকে কি বলা হয়? ফ্রি ইলেকট্রন। আর এই ফ্রি ইলেকট্রনটাই কিন্তু আমাদের হচ্ছে কন্ডাক্টর। কন্ডাক্টরের অ্যাকর্ডিং এ ইলেকট্রনের থিওরি অনুযায়ী কন্ডাক্টরের অ্যাটম আউটার মোস্ট শেল, ব্যালেন্স শেলে সাধারণত এক, দুই অথবা তিন ইলেকট্রন থাকে, তিনটি ইলেকট্রন থাকে। আচ্ছা, এই আউটার মানে ভ্যালেন্স শেল কোনটার বলি? আমাদের যে কক্ষপথ আছে, এই যে কক্ষপথের আহ, এই কক্ষপথের এই ধরেন একটা এখানে আছে, আমার দুইটা এখানে আছে, প্রথমটা হলো দুইটা। মানে জিনিসটা কি, আমরা আমরা একটু শিওর, যারা জানে না তাদের জন্য বলতেছি, এটা হচ্ছে 2n। সূত্রটা হচ্ছে 2n। ওকে, তাহলে প্রথম ঘরে আমার এন এরটা হবে হলো এই যে এই পদ সংখ্যা। তাহলে প্রথমে আমার এন আছে, তার মানে কত? 2 1 1। তাহলে যদি 1 হয় তাহলে কি আমার সমান সমান হবে 2। তাহলে আমার প্রথম ঘরে আসলো দুইটা, দুইটা। আচ্ছা, এবার পরের ঘরে এন এর জায়গায় কি আসবে? 2। কারণ 2 নম্বর ঘর তো 2 নম্বর ঘর, তাহলে 2 2 কত? 4। তাহলে আমার আসবে 4। 1 2 3 4। আচ্ছা, এখন আমি একটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে আপনারা যদি হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন এরকম ধরেন এমন একটা পরমাণু দিলেন যার ব্যালেন্স ব্যান্ড হচ্ছে আপনার হলো 10 বা 11, এমন একটা জিনিস নিলেন যার হচ্ছে 11, পরমাণু সংখ্যা 11। তাহলে কি হবে? এনে 2 আর 4, চারটা হয়েছে। পরের ঘরে আমার হওয়ার কথা কয়টা? না, আমরা একটু কমাই নেই যাতে বোঝাতে সুবিধা হয়। 4 6 হয়েছে, তাহলে এমন একটা সংখ্যা নিলাম যার হচ্ছে ব্যালেন্স ব্যান্ড হচ্ছে 9, মানে টোটাল ইয়াটা হচ্ছে 9। তাহলে এখানে আমার কটা প্রথম করে গেল? দুইটা, তারপরে গেল চারটা, ছয়টা, তারপরে আসবে আমার তিনটা, তিনটা বাকি আছে, তিনটা। আর এমনিতে এই নাম্বার ঘরে কয়টা বসবে সেটা আমি যদি এই এন এর জায়গায় 3 দেই, তাহলে হচ্ছে আমার 8টা বসবে। 8টা বসবে, কিন্তু আমার আছেই যেহেতু তিনটা, তাহলে আমার তিনটা বসবে। আর এই তিনটা থাকে, এটা হচ্ছে কন্ডাক্টরের সাধারণত কি তিনটা থাকে। এখন যেই যেই ব্যালেন্স ব্র্যান্ডের এই শেষের কক্ষপথ, শেষের কক্ষপথে একটা, দুইটা অথবা তিনটা থাকে, সেগুলো হচ্ছে কন্ডাক্টর। আচ্ছা, গেল। এগুলো একটা মুছে দিই। ওকে, এখন হচ্ছে এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে দুর্বলভাবে আবদ্ধ থাকে। তাই এগুলো সহজে মুক্ত হয়ে যায় এবং ফ্রি ইলেকট্রন তৈরি করে। তাই এই সহজে এগুলো মুক্ত হয়ে যায় এবং ফ্রি ইলেকট্রন তৈরি করে। রেজাল্ট কি আসে? অনেক ফ্রি ইলেকট্রন থাকে, কারেন্ট সহজে ফ্লো হয়, রেজিস্ট্যান্স কম থাকে। আচ্ছা, গেল। তাহলে আমার এগুলা শেষ। এবার আসা যাক ইনসুলেটরে। ইনসুলেটরে অ্যাটমের অলমোস্ট আউটার মোস্ট সেলে শূন্য থাকে, অর্থাৎ কত? অর্থাৎ থাকে হচ্ছে হলো 5 6 7 8 ইলেকট্রন। এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে শক্তভাবে আবদ্ধ থাকে। মানে একটু আগে আমরা যে শেষের কক্ষপথটা দেখাইছিলাম, এই যে এই কক্ষপথ একটা, দুইটা, ধরেন যদি এটাই শেষ হইতো বা আরো একটা হইতো অথবা আরো একটা হইতো, মানে শেষের কক্ষপথে যদি 1 2 3 4 5, 5টা থাকে, তাহলে সেটা হচ্ছে ইনসুলেটর। বা 6টা থাকলেও ইনসুলেটর, বা 7টা 8টা থাকলেও কি ইনসুলেটর। শেষের কক্ষপথে যে কয়টা থাকবে যদি এই নাম্বারের সাথে ম্যাচ করে, তাহলে সেগুলো কি এক ধরনের ইনসুলেটর হবে। ওকে, তাহলে এটুকু আমাদের বোঝা হইলো। এবার আমরা আসি পরের জিনিসে, দেখি কি বলতেছে। পরেরটা হচ্ছে এটুক যেটুক রিডিং আমি বাদ দিতেছি সেটা কষ্ট করে আপনারা একটু রিডিংটা পড়ে নেবেন। আর যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, কাইন্ডলি আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। পাশাপাশি আপনাদের যাদের এই পিডিএফ মানে ফাইলটা দরকার পড়ে, সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। তার আগে একবার অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন। ওকে, তো সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরে কি? সেমিকন্ডাক্টরে অ্যাটমের সাধারণত 4টা ভ্যালেন্স ইলেকট্রন থাকে। অ্যাটমে কয়টা থাকে? 4টা। আমাদের যে যে শেষের কক্ষপথ নিয়ে এতক্ষণ বুঝাইতেছিলাম সেই জিনিসটাই। এই হচ্ছে আমার শেষের কক্ষপথ, ধরেন এটাই আমার শেষের কক্ষপথ, তো এখানে আমার কয়টা থাকবে? 4টা থাকবে।
এটা হচ্ছে আমার চারটা থাকবে। আশা করি এটা বুঝাইতে পারলাম। এটা হচ্ছে আমার কি মানে সেমিকন্ডাক্টরের রুলস এর মধ্যে পড়ে। আসা যায়, দেখা যাক এবার আমাদের টাইপস অফ কন্ডাক্টর আর সেমিকন্ডাক্টর আর হচ্ছে ইনসুলেটর, এগুলো কয় প্রকার, কি কি। আচ্ছা, টাইপস অফ কন্ডাক্টর, এই কন্ডাক্টর হচ্ছে আবার কি, গুড কন্ডাক্টর আছে, মডারেটেড কন্ডাক্টর আছে। মানে যেগুলো খুব ভালোভাবে কারেন্ট পাস করে সেটা হচ্ছে গুড কন্ডাক্টর। আর যেই জিনিসগুলো হচ্ছে কারেন্ট পাস করে কিন্তু গুড কন্ডাক্টরের মতো না, যেমন হচ্ছে সিলভার খুব ভালো পাস করে, কপার খুব ভালো পাস করে, অ্যালুমিনিয়াম খুব ভালো কারেন্ট পাস করে, গোল্ডে তো কথাই নেই, এরা খুব সুন্দর কারেন্ট পাস করে। আপনারা এটাও জানবেন, আমি গত ভিডিওতে বলছিলাম যে হচ্ছে সিম কোম্পানির কিন্তু যে গোল্ডের একটা মানে যে সিমের যে চিপটা আছে সেটা কিন্তু স্বর্ণের। তার কারণ কি? তার কারণ একটাই, সেটা হচ্ছে এই যে স্বর্ণটা এটা অনেক বেশি স্থায়িত্ব থাকে বেশি। অন্য এখন যে সিম কোম্পানি তো আর মানে সিলভার দিয়ে কাজ চালাতে পারে না, বা অ্যালুমিনিয়াম তো শিল্প কোম্পানি কাজ চালাতে পারে না, তাদের গোল্ড লাগে। আচ্ছা, আর মোডারেটেডটা কি? মোডারেটেড যেগুলো কারেন্ট পাস করে কিন্তু গুড কন্ডাক্টরের মতো না। মানে কারেন্ট পাস করা দরকার, আমি এটা পাস করলাম, কিন্তু এটা ভালো না খারাপ সেইটা তার দেখার দরকার নাই। যেমন হচ্ছে আয়রন, স্টিল, আর হচ্ছে কি ব্রিজ। স্পেশাল কন্ডাক্টর, রেজিস্ট্যান্স ম্যাটেরিয়াল, যেগুলো কারেন্ট পাস করে কিন্তু রেজিস্ট্যান্স তুলনামূলক বেশি, বিশেষ কাজে ব্যবহৃত হয়। মানে কি, জিনিসটা হচ্ছে কারেন্ট পাস করবে কিন্তু এটার কি রেজিস্ট্যান্সটা অনেক বেশি। আচ্ছা, এই জিনিসটার একটা ছোট্ট উদাহরণ দেই। ধরেন আপনি একটা হিটার লাগাবেন, এই হচ্ছে হিটারের লাইন দিলাম, এই হচ্ছে কারেন্ট, ওকে। তো এখন এইখানে তো আপনার হচ্ছে এমন এক ধরনের মানে একটা লাইট, আমরা যদি একটা লাইট জ্বালাইতেই যাই, এই যে হচ্ছে আমরা একটা লাইট জ্বালাইলাম, এটা হচ্ছে হিট প্রদান করবে। আর এই জায়গাটায় তো আমার একটা ভালো মানের রেজিস্ট্যান্স দরকার, তাই না? একটা রেজিস্ট্যান্স বেশি দরকার। পাশাপাশি আবার কি দরকার, পাশাপাশি এইটারে। ওকে, সরি গাইস, নামাজের জন্য আজানের জন্য একটু আমরা ব্রেক নিছিলাম, তো আমরা আবার শুরু করি। আচ্ছা, এই জিনিসটা গেল, তো এখন এইখানে কিন্তু প্রচুর হিট উৎপন্ন করতে হবে, আবার কারেন্ট পাস করতে হবে। কারেন্ট না পাস করলে তো আপনার সার্কিটটা ক্লোজ হবে না, তাইলে আপনি কি করবেন? তখন এইখানে আপনি ধরেন এই যে যে কোনো একটা কন্ডাক্টর নিলেন, নিয়ে এখানে লাগালেন, তো এটা হিট উৎপন্ন করলো। পাশাপাশি রেজিস্ট্যান্সের মানে এখানে অত্যন্ত রেজিস্ট্যান্স মানে শক্তভাবে ধরেও রাখছে। পাশাপাশি হইতেছে কি আপনার হিট, তাপ গরম হইতেছে।
গরম হইতেছে, আপনি গরমটা কাজে লাগাইতেছেন, আর এখান থেকে কারেন্টটা কি পাস হইতেছে, এই জিনিসটাই এখানে বলা হয়েছে। এটাই হচ্ছে স্পেশাল কন্ডাক্টর। এটা মুছতে হবে, মুছে আমরা তারপর পরের পেজে যাই। এটা টোটাল হচ্ছে 27 পেজ। তো আমরা এখন আছি 5 নম্বর পেজে। আচ্ছা, তো টাইপ অফ সেমিকন্ডাক্টর। এখন সেমিকন্ডাক্টর কি? এতক্ষণ আমরা কি জানলাম? কন্ডাক্টর। এখন সেমিকন্ডাক্টর আসলাম। টাইপস অফ সেমিকন্ডাক্টর। ইনহারেটিক সেমিকন্ডাক্টর মানে হচ্ছে কি বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। পিওর সেমিকন্ডাক্টর, এখানে ইমপিউরিটি মেশানো হয় না। পিওর সিলিকন, পিওর জার্মেনিয়াম, এইগুলা। এক্সটর্নিক সেমিকন্ডাক্টর, অমিশ্র সেমিকন্ডাক্টর, যেখানে ইম্পিউরিটি মিশিয়ে কন্ডাক্টিভিটি বাড়ানো হয়, এগুলো আবার দুই ধরনের। এই যে বেশিরভাগ যে আমাদের মানে সেমিকন্ডাক্টর আছে, এটা হচ্ছে এই ধরনের সেমিকন্ডাক্টর গুলোই বেশি ব্যবহৃত হয়। এই যে এন টাইপ সেমিকন্ডাক্টর নাম আপনারা শুনবেন নিশ্চয়ই, যেখানে প্রিভেন্ট পেন্টাভেন্টাল ইম্পিউরিটি মেশানো থাকে। আর হচ্ছে মেন চার্জার হচ্ছে ইলেকট্রন। আর হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, এখন হচ্ছে ট্যালিভেন্ট ইম্পিউরিটি মেশানো হয়, যেখানে ট্যালিভেন্ট ইম্পিউরিটি মেশানো হয়। মেন চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল। ওকে, আপাতত এটুকু আমি বুঝাইতে পারলাম আশা করি। তারপর হচ্ছে সি হচ্ছে টাইপস অফ ইনসুলেটর। সলিড ইনসুলেটর, রাবার, এক্সাম্পল হচ্ছে রাবার, গ্লাস, মিকা ইত্যাদি। লিকুইড ইনসুলেটর। আচ্ছা, লিকুইড ইনসুলেটর কি? ট্রান্সফরমার অয়েল, ইনসুলেশন অয়েল। এই যে তেল, আপনাদের একটা কথা বলি, তেলগুলো কিন্তু, এগুলো কিন্তু ইনসুলেটরের কাজও করে। ট্রান্সফরমারে, এখন এত বড় একটা ট্রান্সফরমারে যদি আমি কাজ করি, এইটা ধরেন এত বড় একটা ট্রান্সফরমার, এই জায়গায় একটা কি বলে এগুলারে, এই জায়গাগুলোতে ম্যাগনেটিক কয়েল বসছে। ম্যাগনেটিক কয়েল বসানোর পরে তো আমার ফাঁকা জায়গা থাকেই, কারণ জায়গা তো অনেক বেশি, মানে ফাঁকা জায়গা তো রাখা যাবে না। তাহলে কি করা হয়? তাহলে এখানে তেল দেওয়া হয়। এই তেলগুলার, এই যে তেলগুলো দেওয়া হয়, এই তেলগুলাই মূলত ট্রান্সফরমারটাকে কি করে, ঠান্ডা রাখে। অনেক সময় আছে আপনার কুলিং অয়েল ব্যবহার করা হয়, এক এক সময় যখন যেটা লাগে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে আবার কি গ্যাস ইনসুলেটরও আছে, যেমন হচ্ছে কি এয়ার আছে, নাইট্রোজেন আছে, CF6 গ্যাসও আছে। ডিসক্রাইব দ্য ফ্যাক্টর এফেক্ট দ্য রেজিস্ট্যান্স অফ কন্ডাক্টর। ডিসক্রাইব দ্য ফ্যাক্টর এফেক্টিং রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর। রেজিস্ট্যান্স কি? যে ধর্ম, আহ, যে ধর্ম কারেন্ট ফ্লোকে বাধা দেয় তাকে রেজিস্ট্যান্স বলে। রেজিস্ট্যান্স, এটা গতকালকে পড়ানো হয়েছে আপনাদের। এর প্রতীক হচ্ছে আর, আর একক হচ্ছে, আর ইউনিট হচ্ছে কি ওহম। আচ্ছা, স্পেশাল ডিপেন্ড অন 4 মেন ফ্যাক্টরস। রেজিস্ট্যান্সের কি 4টা মেন ফ্যাক্টরস থাকে। এক নম্বর হচ্ছে লেন্থ। কন্ডাক্টর যত লম্বা হবে, কন্ডাক্টর যত লম্বা হবে রেজিস্ট্যান্স তত কি বেশি হবে, লেন্থ। কন্ডাক্টর যত লম্বা হবে রেজিস্ট্যান্স তত বেশি হবে। রিলেশন হচ্ছে কি আমার আর সমানুপাতিক এল। রিলেশন যত বড়, পথ যত বড়, ইলেকট্রন তত বেশি হয়, বেশি পথ যত বড় ইলেকট্রন তত বেশি। একটা 1 এম তারের রেজিস্ট্যান্স যদি 2 ওহম হয়, তাহলে একই ম্যাটেরিয়ালের 2 এম তারের রেজিস্ট্যান্স প্রায় 4 ওহম। একটা আবার বলতেছি, একটা 1 এম তারের রেজিস্ট্যান্স যদি 2 ওহম হয়, 1 এম তার মানে 1 মিটার, তারের রেজিস্ট্যান্স যদি 2 ওহম হয়, তাহলে ওই একই মেটেরিয়ালে 2 এম তারের রেজিস্ট্যান্স হবে কত, 4 ওহম। মানে কি রেজিস্ট্যান্স তার যখন ডাবল হয়ে গেছে, রেজিস্ট্যান্সটাও কি ডাবল হয়ে যেতেছে, এটা বুঝতে হবে। ক্রস কানেকশন এরিয়া। ক্রস কানেকশন এরিয়া কি দ্বারা প্রকাশ করা হয়? এই দ্বারা। ক্রস কানেকশন হচ্ছে যত মোটা হবে রেজিস্ট্যান্স তত কম হবে। রিলেশন আর সমানুপাতিক 1/a। আচ্ছা, পাতলা হবে তাহলে এটা করলাম। যা কাজ আমার নেচার অফ ম্যাটেরিয়াল, রেজিস্টিভিটি, এসবগুলো আমার করা হচ্ছে। সব ম্যাটেরিয়াল রেজিস্টিভিটি এক হয় না। কপারের কম রেজিস্ট্যান্স, কপারের রেজিস্ট্যান্সটা কি কম, আর নিউক্লিয়ামের রেজিস্ট্যান্সটা বেশি। আচ্ছা, টেম্পারেচার। টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বদলায়। ফর মেটালিক কন্ডাক্টর, তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে। টেম্পারেচার বাড়লে কি হয় আমার? রেজিস্ট্যান্স বদলায়। আচ্ছা, আর তাপ বাড়লে অ্যাটম গুলো ভাইব্রেশনে বাড়ে, ইলেকট্রনের মধ্যে দিয়ে চলাচল করে। আমাদের যদি তাপ বাড়ে তাহলে কি অ্যাটম গুলো কি ভাইব্রেশনে চলবে। ওকে। ফর সেমিকন্ডাক্টরস, তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্স কমে। হোয়াই?
কেন কমতে পারে? তাপমাত্রা বাড়লে ফ্রি ইলেকট্রন বাড়ে, তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্স কমে। ওকে, তাহলে আমাদের যে সূত্রটা আছে সেটা আমরা একটু প্রমাণ করি। ফার্স্ট ল, এটা একটু আগে উপরে যদিও প্রমাণ করা হয়েছে। আর আমি যদি এখানে লিখি আর আর সমান সমান আর সমান সরি আর সমানুপাতিক, সমানুপাতিক এখন কিভাবে আঁকি? সমানুপাতিক আঁকার মতো অবস্থা আমার নাই, আমি ইয়াই করি। আর সমানুপাতিক হচ্ছে হলো এল, এটা লিখলাম। প্রথম লাইন হচ্ছে আমার এটা। তারপরে যদি আমি করি হচ্ছে কনস্ট্যান্ট অফ টেম্পারেচার, কনস্ট্যান্ট টেম্পারেচারে আর সমানুপাতিক, সমানুপাতিক হলো 1/a। তারপরে আর কি আছে? থার্ড ল, থার্ড লতে কি হয় আবার? রো আসে। থার্ড লতে হচ্ছে আর সমানুপাতিক রো, সমানুপাতিক রো। তাই এখানে কি হইতেছে? আর এর পাল্লা ভারী হইতেছে, সবাই কিন্তু আর এর পাল্লা ভারী করতেছে। এখন দেখেন কম্বাইন্ড রিলেশনে দেখেন, আর সমান সমান রো, তাইলে আমার কি আসে? তাইলে আসে হইতেছে হলো আর সমান সমান, সরি এটা তো সমান নয় হবে, সমান সমান হবে হলো হলো রো, রো এল বাই এ, রো এল বাই এ। এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। ওকে, সবকিছু কাটাকাটি শেষ, তাহলে আমরা আসি পরের দিকে আসি। পরের দিকে আমরা যেটা আসবো সেটা হচ্ছে প্রুভ দ্য রিলেশন আর বাই এল। এই একই জিনিস, এখানেও যা করলাম তাই জিনিসটাই করব, সেম জিনিস, সেম জিনিস যেটা আমি একটু আগে বুঝাইলাম আপনাদের ক্রস কানেকশনের সবই। এক্সপ্লেন দ্য মিনিং অফ রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি কি? কোনো পদার্থের নিজস্ব রেজিস্ট্যান্স ধর্মকে রেজিস্টিভ বলে, কোনো পদার্থের নিজস্ব নিজস্ব রেজিস্ট্যান্স ধর্মকে রেজিস্টিভিটি বলে, কোনো পদার্থের নিজস্ব রেজিস্ট্যান্স ধর্মকেই রেজিস্টিভিটি বলে। আপনাদের সাথে সাথে আমি মুখস্থ করে নিলাম, এরকম বারবার যদি পড়তে থাকেন তাহলে এমনি জিনিসগুলো কি চলে আসবে, আয়ত্তে চলে আসবে। যদি কোনো কন্ডাক্টরের লেন্থ 1 মিটার হয় আর এরিয়া আর মিটার স্কোয়ার হয়, তাহলে রেজিস্ট্যান্স কি ওই ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটি? আমরা চাইলে কপারে বেশি লাগে। আচ্ছা, দেখি আমরা কিছু অঙ্ক এখানে মারপ্যাচ দেখবো। ওহম মিটার স্কোয়ার কোনো, আচ্ছা, রেজিস্ট্যান্স ফর্মুলা, ফর্মুলা আমরা জানি। তো এখানে আমাকে বুঝতে হবে যে আমার কোনটার মান লাগবে। তাহলে আমার যদি এখানে এল লাগে, এল এর মান জন্য কি পাই ডি স্কোয়ার, এর মান ডি হচ্ছে ডায়ামিটার আর লেন্থ হচ্ছে 10 মিটার। তাহলে আমি একটা অঙ্ক যদি করি, লেন্থ হচ্ছে আমার 10 মিটার আর এরিয়া কনস্ট্যান্ট, এরিয়া হচ্ছে আমার 5 মিটার, তাহলে রেজিস্টিভিটি দেওয়া আছে। আর এই যে রেজিস্টিভিটিটা দেওয়া আছে, তাহলে আমার এই তিনটার সূত্র এখন কি হবে? তিনটার সূত্র হবে হলো রো আর সমান সমান রো, রো সমান এল বাই এ, এল বাই এ, ঠিক আছে। ওকে, যদি আমি এই তিনটা যদি আমরা গুণ করি, রো এর মান তারপর সেল এর মান গুণ করলে তাহলে আমরা একটা রেজাল্ট পাবো, সেটাই হবে আমাদের ফাইনাল রেজাল্ট। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 2-এ, 2 যদি যাই, সবচেয়ে ভালো এই প্রবলেমগুলো আপনারা সমাধান করেন আমাদের পিডিএফটা। 10 মিনিট পরে আসতেছে, 10 মিনিট। ওকে, সবচেয়ে ভালো হচ্ছে এইখানে, এইখানে দেখেন, এইখানে হইতাছে হলো আমাদের রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 5, লেন্থের মান দেওয়া আছে 10 আর এরিয়া দেওয়া আছে। তার মানে কি আমার রেজিস্টিভিটির মানটা, রেজিস্ট্যান্স দেওয়া আছে, রেজিস্টিভিটি মানে রো এর মানটা নাই। তো আমার রো এর মানটা বাইর করতে হবে, এটাই হচ্ছে এখানের অঙ্ক। এই দেখেন ঠিকই রো এর মানটা বাইর করছে। তো জাস্ট এটা বেসিক ক্যালকুলেশন, এটা এখানে বোঝানোর মতো কিছুই নেই, আপনারা যথেষ্ট আশা করি ম্যাচিউরড। তারপরেও অনেক সময় আছে যে দু একটা অঙ্ক এদিক সেদিক হবে, পারবেন না।
আমাদের একটা ছবি তুলে দিবেন, আমরা ইনশাল্লাহ সেটা নিয়ে একটা শর্ট ভিডিও করে শর্টলি অ্যান্সার দেবো খাতা কলমে। সেটা এরকম আমরা এই বোর্ডে এরকম হলো বোর্ডে আঁকবো না, সেটা অবশ্যই আমরা খাতা কলমে প্রপার ভাবে করবো ম্যাথগুলো। তো যে ম্যাথটায় সমস্যা পড়বে সেটাই বলবেন। আর আজকের মতো ক্লাস এ পর্যন্তই। আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনার যারা আশেপাশে যারা আছে, যদি কোনো ডিপ্লোমার ব্যাচের কেউ ভর্তি হয়ে থাকে তাকে শেয়ার করতে পারেন। পরীক্ষার সময় অবশ্যই অধ্যায়গুলো খুব কাজে লাগবে। আর ম্যাথের এইভাবে ম্যাথগুলো বোঝানোগুলা টিচার, মানে টিচার চলে যাওয়ার পরে এইভাবে বুঝতে পারাটা একটা মানে খুবই একটা ভালো জিনিস। আশা করি কতটুকু বুঝাইতে পারলাম সেটা আপনারা কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ চেষ্টা করেছি যতটুকু বোঝানো সম্ভব হয়। আল্লাহ হাফেজ।